আসুন আপনাদের এই পরিবেশটাকে একটু দেখাই। এই পরিবেশটা হলো সকালবেলায় মর্নিং এ এক্সারসাইজ করতে যাওয়া, কিছু সুন্দর মুহূর্ত, পাখির ডাকও আপনারা এখানে শুনতে পাবেন। খুব সুন্দর একটা অনুভূত হাওয়া পাবেন। কলকাতার ভিতরে এত সুন্দর জায়গা আপনারা এখনো খুব একটা দেখা যায় না। তার ভিতর দিয়ে আপনাদেরকে আমি যে জিনিসগুলো দেখাচ্ছি, প্রাকৃতিক সৌন্দর্য এবং কত রকমের পাখির আওয়াজ, ডাক, সেরকমই এক পরিবেশটা নিয়ে আপনাদেরকে তুলে ধরলাম। খুব সুন্দর একটা পরিবেশ। অ্যাকচুয়ালি এই জায়গাটা হলো বাগুইআটি থানার পাশে। আমরা যে গোরক্ষবাসী মন্দির বলি, তো সেই মন্দিরের ভিতরে এত সুন্দর জায়গা রয়েছে আপনারা ধারণা করতে পারবেন না। দেখুন কত পুরনো গাছ এখানে রয়েছে। কি হয়, সকালে আমরা প্রত্যেকে এক্সারসাইজ করতে বাইরে বেরোই। অনেকে হয়তো এক্সারসাইজ ঠিকঠাক করতে পারেন না, কারণ অনেকেরই তো মাঠ নেই। এখানে একটা গাছ দেখুন, বহুত পুরনো গাছ। মন্দিরটা দেখুন। দাদা এই গাছটা কতদিনের বলতে পারবেন? 250 বছর। 250 বছরের? এটা একটু আপনারা এখানে প্রতিদিন সকালে ফিজিক্যাল এক্সারসাইজ করতে আসেন, তাই তো? একদম নিশ্চয়ই আসি, রোজ আসি, নিয়ম করে আসি। এই যে পরিবেশটা, এই পরিবেশটা কলকাতা আমার মনে হয় আরো আপনারা আপনি কলকাতা পাবেন না। আপনি পেতে গেলে আপনাকে এয়ারপোর্ট থেকে আরো এগোতে হবে। আপনার নাম? আমার নাম স্বরূপ দত্ত। এখানে বাসিন্দা? একদম। এই দেখতে পাচ্ছি যেখানে সবাই সকালে অনুযায়ী আমার যে ক্লাস করে এখানে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দাদাকে। এইবার আসুন নিয়ে যাই কিছু বাচ্চারা সকালে যেভাবে তারা, আমরা করি এক্সারসাইজ, আর এরা নিজেদের খেলার মাধ্যমে নিজেদের শরীর চর্চাটা ওরা ঠিক করে নিচ্ছে, দেখুন। কে এই পরিবেশটা মিস করতে চায় বলুন? গাছ, এত সুন্দর গাছের নিচে এত সুন্দর পরিবেশ, তারপরে সকালটা একদম যদি এরকম হয়, হাজারো পাখির ডাক দিয়ে যদি একটা সকাল শুরু হয়, এই পরিবেশটা তো কেউ মিস করতে পারে না, না? সেরকমই এরা সকালবেলায় নিজেদের খেলার মাধ্যমে নিজেদের শরীরে এক্সারসাইজটা করতে শুরু করে।